আচ্ছা, পুশ পুলের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, এই যে দেখেন এখানে রেফারেন্সটা আপনার জাস্ট এজে ক্লিক করে দিলে এটার সমানই হবে, ঠিক আছে? অথবা আপনার যে আপনি যে ডিস্টেন্সটা আপনি ইয়ে করেছেন, হাইটটা দিয়েছেন, এখানে 10 ফিট হাইট দিছি আমি। তো আপনার দেখেন ডবল ক্লিক করবো, এটা 10 ফিটই হবে। এর যত আপনার এরকম থাকবে সবগুলো জাস্ট ডবল ক্লিক করবেন। হ্যাঁ, আপনার বারবার মান দেওয়ার দরকার হবে না, জাস্ট আপনার খালি ই করতে হবে, ডবল ক্লিক করতে হবে, তো তাহলেই কি হবে। তো এটাকে আমি হচ্ছে একটা গ্রুপে রাখলাম, রেখে হচ্ছে আপনার এটাকে আপনার মাল্টিপল কপিটা কিভাবে করব, আপনার মুভে চাপ দিব, দেন হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে? তারপর হচ্ছে যে আমি এই পয়েন্টটা দেখেন, পয়েন্টগুলো বুঝতে হবে। এই পয়েন্টটা ধরে আমি জেড এক্সিস বরাবর নিলাম, ঠিক আছে? জেড এক্সিস বরাবর সোজা নিয়ে নিলাম, এক্সিসটা বুঝতে হবে এবং হচ্ছে যে পয়েন্টটা বুঝতে হবে। এখানে আপনার পয়েন্ট কিন্তু নেই, কিন্তু জেড এক্সিসে নিলে পয়েন্ট অটোমেটিক আপনার এখানে বুঝতে পারবেন। আমি এখানে রেখে দিলাম, ক্লিক করে দিলাম। এখন এখানে আমার ডিস্টেন্স কত, 10 ফিট 6 ইঞ্চি আছে। সেই ডিস্টেন্স কিন্তু আপনার এখানে দিতে হচ্ছে না, এখন শুধু মাল্টিপল করে দিব কয়টা আপনার এখানে ফ্লোর লাগবে। সে এটা একটা বিল্ডিং আর কি, তো আমাদের ফ্লোর লাগবে এখানে সে 10টা। 10টা হলে তাহলে একটা কম দিবেন, যেহেতু একটা অতিরিক্ত হবে। সো এখানে আমি মাল্টিপল করে বা হচ্ছে এখানে জাস্ট আমি 9x চাপ দিলেই হবে, 9x ইন্টার। বুঝে আসছে কিভাবে কাজটা করলাম? তাহলে এইটা একটা আপনাদের জন্য টাস্ক থাকলো, অ্যাসাইনমেন্ট। গ্রুপের বাইরে আসলাম, আসার পরে হচ্ছে কি আচ্ছা এই গ্রুপটা আমি ভেঙে দেই, এক্সপ্লোড করে দেই, এক্সপ্লোড করে দিলাম। দেন এটাকে সিলেক্ট করি, তারপর হচ্ছে ফলো মি। দেখেন এখানে আমাদের একটা স্ফিয়ার তৈরি হয়ে গেছে। কপি করে নেওয়ার পর লাস্টে এটা কিন্তু একটু মানে একটু ডিফারেন্স আছে, তো তাহলে লাস্টের এটা আমরা কি করব, বাড়াই দিব। অথবা এটা অন্যভাবেও ম্যাচ করা যায়, এটা মানে এক কথাই ক্যালকুলেশন করে নিতে হবে এখানে যে আমরা রাইজারটা কতটুকু দিতে পারতেছি, একটু ইকুয়াল করার চেষ্টা করব। ভাগ করে দিয়ে ইকুয়াল করে দিয়ে আমরা এটা ট্রাই করব, ঠিক আছে? তো এখানে আমরা এভাবে অ্যাডজাস্ট করব। তো এখন যেহেতু এটা 2 ইঞ্চি না 1 ইঞ্চির মতো হয়তো আছে, এটাকে ডিভাইডেড করার দরকার নাই, এখানে আপাতত আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের যেন এরকম না হয়। আচ্ছা, এরপরে নিচে যেটা আছে লাইনগুলো একটু বেশি হয়ে গেছে, এখান থেকে এটাকে পুশ করি। পুশ করে এটা কত হবে, উপরেরটা যদি হচ্ছে 12 থাকে তাহলে এটা হচ্ছে মানে 2 ফিট হবে, ঠিক আছে? 2 ফিট দিয়ে এন্টার। তারপর হলো নিচেরটা হল, সরি 2 ফিট না, এটা হচ্ছে 1 ফিট অর্থাৎ 12 ইঞ্চি। তারপরেরটা হবে হচ্ছে আপনার এখানে দিলাম, তারপরে আবার ওখান থেকে কত দিব, 12 ইঞ্চি। তারপরে এখান থেকে নিয়ে এসে এখানে ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে আবার 12 ইঞ্চি। তারপরে নিচেরটা টান দিয়ে আবার এখানে ক্লিক করে দিলাম, এখান থেকে আবার 12 ইঞ্চি। তারপরে এখান থেকে নিয়ে এসে এখানে দিব, এখান থেকে আবার 12 ইঞ্চি। এখান থেকে নিয়ে এসে এখানে দিব, তারপরে এখান থেকে 12। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে
এই বরাবর দিব, এরপর হচ্ছে যে এবং এটা আলাদা গ্রুপে রেখে দিব। তারপর হচ্ছে যে আপনার আরেকটা রেক্ট্যাঙ্গুলার আমরা নিব এখানে, যেটা হচ্ছে পুশ করে আমরা এই পর্যন্ত নিয়ে আসব। ঠিক আছে, দেন হচ্ছে আপনার এখানে একটা হবে, এটাকে পুশ করে বরাবর করে দিলাম। তারপর হচ্ছে আপনার এটাকে বাদ দিচ্ছি আমরা, এটা দরকার নেই, এটা কপি করে নিয়ে আসলে হবে। এটাকে গ্রুপের মধ্যে রাখলাম। তারপর হচ্ছে এটা গ্রুপের মধ্যে যে এই রেখাটা, দ্যাট মিনস সেগমেন্টটা, এটাকে আমরা মুভ করে এখানে নিয়ে নেব। ঠিক আছে, অথবা আরেকটু আচ্ছা এরকমই আসলে এটা হচ্ছে যে ডিজাইন বা মডেলিং, এটা আসলে বিভিন্ন রকম করা যায়, যার যেরকম রুচি আর কি। তো এটাকে মুভ কন্ট্রোল দিয়ে এখানে একটা কপি আমরা রাখবো। আচ্ছা এই প্যানেলটাই নিয়ে আসি। নাম্বার অফ রো হচ্ছে আপনার 1, ফ্রেম ডেপথ হচ্ছে 3, ফ্রেম উইডথ হচ্ছে 2.5। আচ্ছা এরপর নাম্বার অফ কলাম হচ্ছে আপনার 4, এরপর হচ্ছে আপনার ডিভাইডার উইডথ, এটা হচ্ছে যে 1.5। এরপর হচ্ছে যে সেভ সেটিং, আচ্ছা সেভ সেটিং রাখলাম, ওকে। এরপর ক্রিয়েট প্যানেল, তো আমরা একটা প্যানেল ক্রিয়েট করতে পারছি। এখন এটাকে আরও মডিফাই করতে চাইলে পারবো, এবং আচ্ছা এটাই আমরা করি, সমস্যা নেই। তো এটাকে কি করব হচ্ছে যে ফ্রেমের কালারটা সাধারণত ব্ল্যাক থাকে, তো এটা পুরোটাই আমরা ব্ল্যাক করে দিব। ঠিক আছে, যে আপনার এখান থেকে কালারসে আসবো। ঠিক আছে, এখানে কালার্স আছে, এই লিস্টে ক্লিক করলে আপনার কালার্স পাবেন। কালার্স থেকে এসেছে আপনার এই ব্ল্যাকটা এর উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন বলতে পারেন যে পুরোটার উপর তো ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা এটা ডিফারেন্ট করব কিভাবে, এখন গ্রুপের ভিতরে যাবে, এটা যেহেতু গ্রুপ হয়ে গেছে, গ্রুপের ভিতরে যাওয়ার পরে যে প্রত্যেকটা গ্লাস সিলেক্ট করব। ঠিক আছে, এটা ফ্রেম আর এটা হচ্ছে যে গ্লাস। এখন গ্লাসের কালারটা আমরা কিভাবে দিব, এই গ্লাস আর মিরর, এখান থেকে একটা গ্লাস আমরা দিয়ে দিলাম, এখন গ্লাস হয়ে গেল এটা। ঠিক আছে, করা যাবে না, এটা ফিস ক্লাস করা যাবে না, শুনতে পাচ্ছেন? আপনারা যে কেউ কিছু বলেন না। আচ্ছা এটা আরেকটু আমাদের কলামটা আরেকটা বাড়াই দিতে হবে। আমরা ম্যানুয়ালি কিভাবে ড্র করব সেই বিষয়টা হচ্ছে দেখব কিভাবে। এটা হচ্ছে যে আপনার লাইন নিব, এখান থেকে হচ্ছে 5 ইঞ্চি লাইন, তারপর হচ্ছে আপনার এখানে 1.5 ইঞ্চি, এরপর হচ্ছে যে আপনার
এদিকে ভিতরের দিকে মানে নিব এদিকে হচ্ছে যে 1 ইঞ্চি, এরপর হলো আপনার এদিকে 1 ইঞ্চি, এরপর হচ্ছে যে 4 ইঞ্চি, তারপরে এখানে নিয়ে এসে ক্লোজ করে দিব, একটা সারফেস রেডি হয়ে যাবে। তারপর হচ্ছে যে আমি এই পর্যন্ত একটা লাইন নিব এখান থেকে পর্যন্ত, এরপর মানে পুরো হচ্ছে যে আপনার চৌকাটের বা ফ্রেমের যে আপনার এরিয়াটা, এই এরিয়া বরাবর একটা লাইন আমরা নিব, ঠিক আছে। তো আমরা লাইন একটা নেওয়ার পরে লাইনটাকে সিলেক্ট করে দিব, দেন হচ্ছে যে আপনার এটাকে যে সারফেসটা যেন সিলেক্ট না হয়, দেন ফলো মি করে দিব, এবং সেটা আপনার একটা চৌকাট আমরা চৌকাটের 3D আমাদের রেডি হয়ে যাবে। দেখেন একটা অলরেডি চৌকাটি বরাবর হচ্ছে যে আমরা রেডি করছি। তো এটাকে আমরা একটা গ্রুপের মধ্যে নিব, ঠিক আছে। একটা গ্রুপের মধ্যে নেওয়ার পর হচ্ছে যে আপনার এখান থেকে আপনার একটা নিব, রেফারেন্স লাইন নিব টেপ টুল দিয়ে। এখান থেকে একটা রেফারেন্স লাইন নেব। আচ্ছা, যদি সমস্যা হয় এদিকে কত হচ্ছে উপরের দিকে একটু গ্যাপ রাখবো আমরা, সেটা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। আর এরপরে হচ্ছে যে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিব, রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর হচ্ছে যে আপনার এটাকে পুশ করে আমরা একটা থিকনেস দিব ভিতরের দিকে, কতটুকু আপনার হচ্ছে একটা প্যানেলের থিকনেস 1 ইঞ্চি মেবি হইতে পারে এরকম। এরপর হচ্ছে যে আপনার এটাকে একটা ডোরের কালার দিব আমরা এটাকে, এরপরে হচ্ছে এবং এটাকে একটা কালার দিব, ঠিক আছে। এবং এটাকে মুভ করে আমরা যথাস্থানে রাখার চেষ্টা করব, ঠিক আছে। এবং এটাকে একটা গ্রুপের মধ্যে আমরা রেখে তারপরে কালারটা দিব, তো পুরোটা কালারাইজড হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা এটাকে যথাস্থানে রাখার বিষয় হচ্ছে যে আপনার এটাকে সরিয়ে নিয়ে এসে আপনার একদম স্ট্রেটলি এক্সিস বরাবর এটা রাখবো। তবে এটাকে একদম নির্দিষ্ট পয়েন্টে যদি রাখতে চাই তাহলে একটা রেফারেন্স ক্রিয়েট করা দরকার। আমি এরকম পয়েন্টে রেখে তারপর উপরের দিকে হাইট 1.5 করে দিলাম, এবং হচ্ছে যে আমরা এদিকে কত নিব আমরা 1 ইঞ্চি। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার এটাকে আরও অ্যাডজাস্টমেন্ট করা যাবে। তো আরও অ্যাডজাস্টমেন্ট করতে চাইলে আপনার টেপ টুল দিয়ে এদিক থেকে হচ্ছে কিছুটা গ্যাপ থাকবে, যেটা হলো আমরা 0.2 দিলাম। এরপর হচ্ছে যে এদিক থেকে দিলাম হচ্ছে 0.2 দিয়ে হচ্ছে আপনার এটাকে মুভ করে এই পয়েন্টটা আমরা ঠিক এই পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এইটাকে সিলেক্ট করে মুভ করে আমরা এই পয়েন্টে অ্যাডজাস্ট করে দিব, এবং হচ্ছে যে এটা আমরা আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করবো। এটা গ্রুপের মধ্যে চলে আসবো এবং এটাকে পুশ করে দেখেন এটা উপরের সারফেসটা পুশ করে কতটুকু নিব আমরা, ওই যে আপনার যে রেফারেন্স লাইনটা, এই রেফারেন্স লাইন, তারপর এটাকে ডবল ক্লিক করে দিব, সেম পরিমাণ হবে, এবং এটাকেও ডবল ক্লিক করে দিলে সেম পরিমাণ হবে। এই হচ্ছে যে আপনার অ্যাডজাস্টমেন্ট। এবং এরপরে হচ্ছে যে আপনার একটা ডোর হ্যান্ডেল, যেটা হচ্ছে আপনার এটাকে হাইড করে দিয়ে এখান থেকে এটা কপি করে মুভ কন্ট্রোল দিয়ে আমরা নিতে পারি। এই পয়েন্ট দিয়ে এই পয়েন্টের রেফারেন্সে এই পয়েন্টটা আমরা এটা কপিটা করব। নিচে আছে 3 ইঞ্চি আর উপরে থাকবে হলো টোটাল হচ্ছে 2.5 ফিট দিব আমরা, দ্যাট মিনস 30 ইঞ্চি। তো উপরে যদি আমরা 1 ইঞ্চির
ফ্রেম দেই, রেল দেই, তাহলে গ্লাস দিব হচ্ছে 2 ফিট 2 ইঞ্চি। এখান থেকে হচ্ছে যে 0.22 দিয়ে হচ্ছে পুশ করে নিলাম ভিতরের দিকেই, ঠিক আছে। এরপর এখান থেকে আবার এই থিকনেসটা নিয়ে আসলাম বরাবর করে দিয়ে এটাকে একটা গ্রুপের মধ্যে রাখি এবং এইটার কি করব, এটার হচ্ছে যে গ্রুপের মধ্যে আসবো, আসার পরে এখান থেকে সারফেসটা কপি করে নিব, ঠিক আছে। এই সারফেসটা এখান থেকে প্লাস হচ্ছে যে আপনার এখানে একটা কাজ করব, সেটা হলো ইরেজ করে দিব এই লাইনটা এবং এই সারফেসটাকে সিলেক্ট করে মুভ কন্ট্রোল দিয়ে উপরের দিকে কপি করব কতটুকু, ধরেন হচ্ছে যে এটা 0.5 ইঞ্চি। এরপর এটাকে পুশ করে, বেশি হয়ে গেল নাকি, না, এটাকে পুশ করে হচ্ছে যে নিব হলো উপরের দিকে 1 ইঞ্চি, ঠিক আছে, 1 ইঞ্চি। আর এটার ফ্রেমটা যেহেতু বাড়বে এই জন্য হচ্ছে যে এটা প্রথমত ক্লিয়ার করতে হবে আমাদের। টেপ টুল দিয়ে চেক করতে হবে যে আসলে কতটুকু আছে, 1 ইঞ্চি আছে। আর এটাকে পুশ করে এদিকে বাড়িয়ে নিতে হবে কতটুকু, 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি। এবং এটা একটা ফ্রেমের কালার দিব, দ্যাট মিন্স রেলিং এর মতো হবে, এটা রেল হবে। আর এটা কি করব, এটার পুরোটা সিলেক্ট করে এখানে গ্লাস দিয়ে দিব। গ্লাস চাইলে আমরা মডিফাই করতে পারবো, ঠিক আছে। এখানে থেকে RGB থেকে কালার আমরা সিলেকশন করতে পারবো, ঠিক আছে। আমরা এরকম একটা লোবার্ড তৈরি করব, কিভাবে স্কেচআপে এরকম একটা লোবার্ড আমরা ক্রিয়েট করব। তো এটাকে আমরা সরাই নিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার দিচ্ছি এখানে, রেক্ট্যাঙ্গুলার, এবং রেক্ট্যাঙ্গুলারটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আপনার ক্রিয়েট হরাইজন্টাল লোবার। এখান থেকে হচ্ছে আমরা ডেপথ হচ্ছে 5 ইঞ্চি, স্পেসিং 6 ইঞ্চি, দেন এখানে লোয়ার্স অ্যাঙ্গেল 90, এখানে লোয়ার থিকনেসটা হচ্ছে আমরা 2 ইঞ্চি দিচ্ছি, আর হচ্ছে আপনার এটা 0, এটা 0, দেন ক্রিয়েট লোয়ার্স। তো আলটিমেটলি আমরা এই লোয়ারটা পেয়ে গেলাম। আর এটাকে হচ্ছে আমরা জাস্ট এখন ম্যাটেরিয়ালসটা যদি করে দিই, উড ম্যাটেরিয়ালস আমরা এখান থেকে দিচ্ছি, এই ম্যাটেরিয়ালসটা দিলাম। তো দেখেন এই ম্যাটেরিয়ালসটা এসার পরে আমরা যেরকম লোয়ারটা দেখতে চেয়েছিলাম ঠিক ওইটাই পেয়ে গেছি। এভাবে স্কেচআপে অনেক শর্টকাট ওয়েতে খুব প্রফেশনাল কাজ করা যায়। তো আমরা এই বিষয়টা সাপোর্ট দিয়ে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড শেয়ার, অ্যান্ড হচ্ছে যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই নক করবেন। তারপরে এটা অর্থাৎ 5 ইঞ্চি, তারপর এটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। কি করতেছি আমরা, এটা প্যারাপেট করতেছি আর কি, প্যারাপেট ওয়াল। তারপরে এই দিকে আমরা এদিকে বাড়তি করে দিব 2 ইঞ্চি, 2 ইঞ্চি একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়। তো আমরা এদিকে আমরা 1.5 ইঞ্চি দিচ্ছি। তারপরে আবার হচ্ছে যে এদিকে হলো 1.5 দিয়ে হচ্ছে এদিকে আমরা জেড এক্সিসে 2 ইঞ্চি, তারপরে আবার বরাবর নিয়ে এসে আমি এখানে ক্লোজ করে দিলাম। তারপর এটাকে আবার, এটা 2 ইঞ্চি হাইট আছে না, আমরা টোটাল 10 ইঞ্চি বাকি রেখেছিলাম। তো আমরা এখানে 8 ইঞ্চি মিডল থেকে, মিড পয়েন্ট থেকে আমরা জেড এক্সিসে 8 ইঞ্চি দিলে কতটুকু হচ্ছে, আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক না। তো আমরা একটু স্ট্রেস করে নিব আর কি। যাই হোক, এখানে 8 ইঞ্চি তো দেওয়া যাবে না, সম্ভব না, এখানে আমরা 4 ইঞ্চি দিব।
4 ইঞ্চি দিয়ে এখানে ক্লোজ করে দিব, ঠিক আছে। দেন এটাকে আমরা সরাই দিচ্ছি। আর হলো আপনার স্ট্রেসটা কোথায় করব, আমরা এটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট মুভ করে নিব। মুভ করে উপরের দিকে করলেই স্ট্রেস হয়ে যাবে, তবে এটা জেড এক্সিসে হইতে হবে। জেড এক্সিসে কত, আমাদের 4 করে দিলেই 3 ফিট 4 ইঞ্চি মিলে যাবে। আর এটাকে আমরা হচ্ছে যে এই যে এই লাইনটা আউট করে দিই, ভিতরে আর কোন লাইন রাখবো না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে লাইনটাকে সিলেক্ট করব, ট্রিপল ক্লিক করে এটা সিলেক্ট করে দিলাম। আর এটাকে শিফট করে এটাকে ডিসিলেক্ট করে দিব, ঠিক আছে। ডিসিলেক্ট করে রাখলাম। ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ডিসিলেক্ট করে এখন ফলো মিটা ক্লিক করে দিব, ফলো মি, তারপর এটাকে সিলেক্ট করে দিব। দেখেন এখানে আমাদের ওয়ালটা দিয়ে দিছে। এবং এটাকে আমরা কি করব, অ্যাডজাস্ট করে নিব। এটাকে সিলেক্ট করে মুভ করে আপনারা এখানে অ্যাডজাস্ট করে দিব। তো একইভাবে এখানেও অ্যাডজাস্ট করে দিব। এই গ্লাসটাকেও আমরা অ্যাডজাস্ট করে দিব, বা পুশ করেও কিন্তু করা যাবে, ঠিক আছে। আমি তো সেগমেন্টগুলো ধরে করতেছি, আপনারা পুশ করেও করতে পারবেন এটা। এখন এখানে কাটার বিষয় আছে না, আপনার অবশ্যই কাটতে হবে। এই বরাবর আমরা এখানে কেটে দিব, ঠিক আছে। বুঝতে পারলেন এই কালারটা দেওয়া হয়েছে কিনা? আচ্ছা, এরপরে কোনটা কালার চেঞ্জ করব, এই কালারটা পিক করি। এখানে এই কালারটা পিক করে এখানে আপনার RGB 254 254 242 54 54 42, তো এখানে পিক করে নেই। আগে আমরা অল্টার চেপে আপনার এই কালারটা পিক করে নিলাম। এই কালার যেখানে যেখানে আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমি চেঞ্জ করে দিব 254, তারপর হচ্ছে আপনার 254, এরপর কি আছে 242। দেখেন এখন হলুদ আছে না, 242 দিলে কি হয় বুঝতে পারলেন, চেঞ্জ হয়ে গেছে।